হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কী অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে দেখাবো আমাদের লিচু বাগান। তো এই যে আমাদের গাছে লিচুগুলো কিন্তু পেকে যাচ্ছে, মানে পাকনায় লিচুগুলো পেকে যাচ্ছে। আর এই যে বোম্বাই লিচুগুলো কিন্তু এখনও কাঁচা আছে। আর এই যে আমাদের উঠানে কিন্তু ক্ষেতের ধান উঠানো হয়েছিল, সেগুলাই নেড়ে দেওয়া হয়েছে, মানে শুকানো হচ্ছে আর কি। আসলে এতদিন বৃষ্টির কারণে বাড়িতে আনা হয় নাই আর সিদ্ধ করাও হয় নাই, তো এখন যেহেতু রোদ উঠছে তাই এখন সিদ্ধ করে রোদে দেওয়া হয়েছে। যাই হোক, এখন বলি আমাদের লিচু বাগানে কয়টা গাছ আছে। তো আমাদের লিচু বাগানে মোট 24টা গাছ আছে, আর বাড়ির উঠানের সাথে বড় একটা গাছ আছে, সেটা মিলে এই বড় গাছগুলো আছে 25টার মতো। আর ছোট একটা গাছ আছে ওই বড় গাছটা নিচে। সব মিলিয়ে আমাদের বাড়িতে 26টা লিচু গাছ আছে। আর ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু আমাদের বাড়ির গোরস্থান, মানে ওইখানে আমার নানা নানু, তারপর হচ্ছে আমার একটা খালাতো ভাইয়ের কবর। তো ভিডিওর মাঝখান দিয়ে কিছু কথা বলি। অনেকেই আছেন আমার মতো নতুন ইউটিউবার, আমাকে আপনারা সাপোর্ট করবেন এবং আমি আপনাদেরকে সাপোর্ট করব। চলেন আমরা নতুনরা নতুনদেরকে সাপোর্ট করে এগিয়ে যাই। আর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমিও আপনাদেরকে সাপোর্ট করব, ভালোবাসা দিব এবং আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করব। প্রথমে চ্যানেল খুলেই কিন্তু অনেক বড় হওয়া যায় না, আসলে আস্তে ধীরে অন্যকে সাপোর্ট করে তারপরই নিজের চ্যানেল বড় হয়। তো আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, চলেন এখন মূল ভিডিওতে যাই। তো আমাদের বাগানে মোট 24টা লিচু গাছ আছে, এর মধ্যে পাকনাই লিচুগুলো কিন্তু পেকে গেছে, মানে সবার আগে এগুলো পাকে। তো আমাদের বাগানের মধ্যে পাকনাই লিচু গাছ 3টা আছে। এই যে এখানে কিন্তু একটা পাকনাই লিচু, আর বাকি সবগুলো বোম্বাই লিচু, এগুলো কিছুদিন পরে পাকবে। আর ওই যে দেখতে পাচ্ছেন পূর্ব পাশে আমাদের বাঁশঝাল, এই বাঁশঝালের পরে কিন্তু ইন্ডিয়া রাবার বাগান। আমি আপনাদেরকে আস্তে ধীরে সবগুলো ভিডিও দেখাবো। আমরা কিন্তু বর্ডার অঞ্চলের মানুষ, তো আস্তে ধীরে আপনাদেরকে সবগুলোই ভিডিও করে দেখাবো। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাকনাই লিচুগুলো পেকে গেছে, আর বোম্বাই লিচুগুলো কিছুদিনের ভেতরেই পেকে যাবে, হয়তো ঈদের পরে পাকবে। আর কার কার বাড়ি বর্ডার অঞ্চলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় নয়েজ আসতেছে, মানে পাখিদের শব্দ, পাখিদের ডাক আসতেছে। আসলে লিচুর সময় আসলে, মানে এমন জ্যৈষ্ঠ মাসে আসলে অনেক পাখি, তারপর কাঠবিড়ালি, অনেক পশু পাখি আমাদের বাগানে আসে লিচু খাওয়ার জন্য। তো এই তো শুনতে পাচ্ছেন পাখিরা কিন্তু ডাকাডাকি করতেছে। আর আমি কিন্তু ভিডিওতে ভয়েস দিই লিচু বাগানে দাঁড়িয়ে, সেই জন্য এতগুলা পশু পাখি ডাক শোনা যায়। হয়তো একটু খুন্তি শব্দ শুনতে পাইছেন। আমাদের লিচু গাছে এখন খুন্তি বাঁধা আছে, মানে আমার আব্বু খুন্তি বেঁধে দিয়েছে যাতে পশু পাখির লিচু নষ্ট না করতে পারে। আর রাতের বেলা কিন্তু বাগান পাহারাও দিতে হয়, এক হচ্ছে চুরের জন্য, আরেক হচ্ছে বাদুড় কিন্তু লিচুগুলো নষ্ট করে ফেলে, যেহেতু মিষ্টি ফল। তো এখানে যখন আমার মা খুন্তিতে টান দিছিল তখন কিন্তু আমি ভিডিও অফ করে ফেলছিলাম, মানে ভয়েস দিয়ে অফ করে ফেলছিলাম, একটু শব্দ আসছিল সেই জন্য। আর এই যে এখানে আমি ভিডিও শেষে একটু লজ্জাপতি গাছের ভিডিও করে নিয়েছিলাম, গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন আমি যেই জায়গায় দাঁড়িয়ে ভয়েস দিতেছি ঠিক সেই জায়গায়, মানে সেই জায়গার সামনে এই লজ্জাপতি গাছগুলো দেখেন কতটা সুন্দর লাগতেছে। আসলে বৃষ্টির পানি পেয়ে সবগুলা গাছই কিন্তু অনেক সুন্দর হয়ে উঠছে। আমাদের এদিকে বাঁশঝাড়, তারপর হচ্ছে সব গাছই অনেক সুন্দর হয়েছে, পানি পেয়ে সবুজ হয়ে আছে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুনদেরকে সাপোর্ট করবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। এই তো আবার খুঁটি বাজাইতেছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, টাটা।